এক নম্বর বুলিয়ান ফাংশন f সমান a or b and a or not b হলে f এর সরলীকৃত মান কত? তাহলে আমরা দেখি যে f এর সরলীকৃত মান f সমান এইটা, এখন আমরা গুণন করে দিলে আমরা এইটা পেয়ে যাই। এখন a মিলে a হয়, a not b থেকে যায়, b এটাকে a বিয়োগ করলাম, b not b মিলে 0 হয়ে যায়। একে কমন নিলে থাকে এই a or not b or b, a or not b মিলে যে কোনো পূরকের সাথে এক যোগ করলে এক হয়। আবার এক্ষেত্রে not b আর not b মিলে এক হয়, অর্থাৎ এই এক আর not b আর b মিলে হয় এক। এই এক আর একে আবার হয়ে যায় 1, এই 1 আর একে গুণন করলে a হয়ে যায়, উত্তর হবে ক। এরপর বুলিয়ান ফাংশন a or b and a or c হলে f এর সরলীকৃত মান কত? 2 নম্বর, তাহলে আমরা এটা গুণন করে দিলে এইটা পেয়ে যাই। এইখান থেকে আমরা a কমন নিলে থাকে 1 or c or b and bc। 1 or c যে কোনো চলকের সাথে 1 যোগ করলে 1 হয়, তাহলে 1 or b মানে 1 a into 1 bc থেকে যায়, তাহলে a or bc উত্তর হয়ে যায় খ। 3 নম্বর বুলিয়ান ফাংশন v সমান x or y not and z পূরক or x পূরক হোল পূরক হলে v এর সরলীকৃত মান কত? তাহলে আমরা এখান থেকে এগুলোকে যদি এটা a ধরে নেই, এটা গোটাটাকে b ধরি, তাহলে a or b পূরক। তাহলে আমরা জানি ডি মর্গানের সূত্র অনুযায়ী a পূরক অর্থাৎ x পূরক আর এই গোটাটার পূরক। এখন আমরা x পূরকটাকে বাইরে রেখে দিলে এটা y and b পূরক হয়ে যায়, তাহলে y পূরক ডি মর্গান অনুযায়ী টা or হয়ে যায়, আর এইটা গোটাটার উপর z or not z, z পূরক or x পূরকের উপর পূরক হয়ে যায়। তাহলে এটা ডাবল পূরক দিলে y এর পূরক উঠে যায়, আর z পূরক or x পূরক তার পূরক হলে এটা a or b পূরক, তাহলে a পূরক and b পূরক হয়ে যায়, তাহলে z ডাবল পূরক and x ডাবল পূরক হয়ে যায়, অর্থাৎ ডাবল পূরক উঠে গেলে zx হয়ে যায়, তাহলে y or zx। এখন এই x পূরক দিয়ে গুণ করে দিলে x পূরক y, তারপর এখানে x পূরক আর x মিলে 0 হয়ে যায়, এখানে x পূরক y উত্তর হয়ে যায় ক। b এর সরলীকৃত মান ক, x পূরক y। মৌলিক গেট কয়টি? মৌলিক গেট আমরা জানি তিনটি, এক or গেট, নট গেট and and গেট, and or not। সার্বজনীন গেট কয়টি? সার্বজনীন গেট কোনটি? সার্বজনীন গেট হলো ন্যান্ড গেট আর নর গেট, এই ন্যান্ড গেট গ নম্বর। যৌগিক গেট কোনটি? আচ্ছা, যৌগিক গেট হলো ন্যান্ড গেট, and or not এগুলো মৌলিক গেট। ইনভার্টার হিসেবে কাজ করে নট গেট, কারণ নট গেট হলো a কে 1 কে 0 করে, 0 কে 1 করে, অর্থাৎ ইনভার্সন করে, উল্টো করে দেয়, বিপরীতকরণ করে, কাজে নট গেটটা ইনভার্টার হিসেবে কাজ করে। যদি p q ও r এবং s চারটি বুলিয়ান চলক হয়, তবে এদের দ্বারা সর্বোচ্চ কয়টি কম্বিনেশন তৈরি করা যেতে পারে? চলক যতটা হয় তাকে 2 এর ঘাত করে দিতে হয়, তাহলে 4টে চলক 2 এর ঘাত 4, 2 এর উপর 4 দিলে সর্বোচ্চ কম্বিনেশন হবে 16টা। খ, 16 লাইন এনকোডারের ক্ষেত্রে আউটপুট লাইন কয়টি হবে? আমরা এটা একটু দেখি। যে আমরা জানি 2 to the power n সংখ্যক ইনপুটের জন্য n সংখ্যক আউটপুট লাইন পাওয়া যায়, তাহলে 16 বা 2 to the power 4 এর জন্য তার 4টি ইনপুট পাওয়া যায়। তাহলে আমরা দেখব যে 16 লাইন এনকোডারের জন্য 4টি আউটপুট পাওয়া যায়, ইনপুট না আউটপুট পাওয়া যায় 4টি। গ, ডি মর্গানের উপপাদ্য কোনটি? ডি মর্গানের উপপাদ্য ক, x and y পূরক সমান x পূরক or y পূরক। এরপর আমরা দেখি 11 নম্বর, x OR গেটের প্রতীক কোনটি? x OR গেটের প্রতীক আমরা জানি যে এই যে OR গেট হলো এরকম, কিন্তু x OR গেটে এরকম বাঁকা দুইটা থেকে যায়, তাহলে এক্সক্লুসিভ OR গেটের চিহ্ন হবে এইটা। তো আমরা দেখছি যে এক্সক্লুসিভ OR গেটের চিহ্ন খ নাম্বার। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো, 12 নম্বর প্রশ্নের উত্তর দাও। তাহলে উপরের উদ্দীপক f এর মান কত হবে, অর্থাৎ f এর মান সরল করলে কত হবে, এটা 12 নম্বর কোশ্চেনটা। আমরা দেখি যে 12 নম্বর কোশ্চেনে আমরা দেখতে পাই যে a আর b এটা ন্যান্ড গেটের মধ্যে দিয়ে গেলে a b পূরক হয়ে যায়, a and b পূরক হয়ে যায়, আবার এই c টা নট গেটের ভিতর দিয়ে গেলে নট c হয়ে যায়, এটা আবার হয়ে যায় b and not c, তার উপর
পূরক। আচ্ছা, এরপর এই নট এ বি আর বি অ্যান্ড নট সি নট, এই দুটো আবার এই গেটটা নর গেট, অর্থাৎ এই দুটোকে যোগ করবে, যোগ করলে এইটা পাওয়া যায়। এখন ক্যালকুলেশন করলে এ অর বি পূরক, তাহলে এ পূরক অ্যান্ড বি পূরক হয়ে যায়, তাহলে এখানে বি বি মিলে একটা বি হয়ে যায়, তাহলে আমরা পেয়ে যাব এ বি নট সি, অর্থাৎ উত্তর হবে ঘ। 12 নম্বরের উত্তরটা আমরা পেয়ে যাব 12 নম্বরের উত্তরটা আমরা পাবো ঘ। 12 নম্বর উত্তর ঘ, এ বি নট সি। নিচের চিত্রটি লক্ষ্য করো, 13 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখানে কোনটি সঠিক? পি যদি 1 হয় তাহলে কিউ 0 আর 0। এখানে যদি কানেকশন দেওয়া যায় তাহলে পি 1 হলো, তাহলে এই দিক দিয়ে ইলেকট্রিসিটি পাস করে এই দিক গেল। এখানে যদি কানেকশন না পায় তাহলে সি 0 বলছে, সি কিউ 0 আর আর 0। কিউ 0 যদি হয়, আরো যদি 0 হয়, তাহলে অবশ্যই সিউ 0 বিউ 0 এবং ইউ 0, অর্থাৎ এ 0 বি 0 সি 0, এই গ নম্বর হয়ে যাবে উত্তর। এরপরে আমরা দেখি 14 নম্বর উদ্দীপকের টি লক্ষ্য করো এবং 14 নম্বর প্রশ্নের উত্তর দাও। উপরের বর্তনীর আউটপুট কত হবে? এটা এক্সক্লুসিভ নর গেট, তাহলে আমরা নট এ এক্সক্লুসিভ বি হয়ে যাবে ক নম্বর। আচ্ছা, তারপর আমরা দেখি উদ্দীপকের আলোকে 15 নম্বর কোশ্চেনের উত্তর দাও। তাহলে আমরা দেখি 15 নম্বর কোশ্চেন, এই যে 15, এখানে এইটা হলো নর গেট, এটাও নর গেট। এই নর গেটের মধ্যে দিয়ে এ এন্ড বি গেছে, আর এই নর গেটের মধ্যে দিয়ে এই বি সিগন্যাল আর এই নট সি সিগন্যাল গেছে, তাহলে এইটা করবে কি, যোগ করে পূরক করবে, নট করবে, তাহলে এ অর বি নট, আর এটা বি অর নট সি তার উপর নট। এইটা আবার ন্যান্ড গেট, গুণন করবে দুটো সিগন্যালকে, তাহলে এ অর বি অ্যান্ড গুণন বি অর নট সি পূরক। তাহলে এই দুটোর উপর, এই যে এখানে যেহেতু নট আছে, ন্যান্ড গেট ওর নট হয়ে যাবে গোড়াটার উপর। তাহলে আমরা এখন দেখতেছি এ অ্যান্ড বি পূরক, তাহলে এ পূরক অ্যান্ড বি পূরক, অর্থাৎ এ অর বি ডাবল পূরক, বি অর নট সি ডাবল পূরক। ডাবল পূরক দিলে উঠে যায়, তাহলে এইটা থাকে বি বি মিলে বি হয়, তো এইটা এ অর বি অর নট সি হয়ে যায়। তাহলে এইটার যদি লজিকে ডাকি আমরা, তাহলে এ বি নট সি সিগন্যাল দিলে এটা আমরা পেয়ে যাব এ অর বি অর নট সি, এটা উত্তর হবে গ। তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে 15 নম্বরের উত্তর হবে গ। উদ্দীপকটির আলোকে 16 নম্বর কোশ্চেনের 16 নম্বর কোশ্চেনের উত্তর দাও। এই যে উদ্দীপক এইটা হলো অ্যানালগ সিগন্যাল। অ্যানালগ সিগন্যালের এই যে নিচু অংশটা 0, উঁচু অংশটা 1, নিচু অংশ দুটো 0, দুটো 1, দুটো 0। আবার বি, এইখানে উঁচু অংশটা 1, নিচু অংশটা দুটো 1, নিচু অংশটা 0, উঁচু অংশটা 1, নিচু অংশটা 0। এখন আমরা এই দুটো সিগন্যালের মিথস্ক্রিয়া একত্রিত করলে যখন এ 0 হবে আবার বি 1 হবে, এই ক্ষেত্রে আমরা এটার সাথে এটা গুণন করলে 0 পাবো, কিন্তু এটার সাথে এটা গুণন করলে এখানে দেখা যাচ্ছে 1 হয়ে গেছে। তারপর এইখানে আবার এইটা 1, এইটা হলো 1 আর এইটা হলো 1, এটা 1, আবার এইটা এখানে 1, 1 1 মিলে আবার 1 হয়ে গেছে। তার মানে 0-র সাথে 1 যোগ করলে 1 হলো, আর 1 এর সাথে 1 যোগ করলে 1 হলো। তার মানে এটা অবশ্যই ওয়ার গেট হবে। এই ছিল আজকের